হ্যালো ফ্রেন্ডস, তো আজকে চলে আসছে একটা আলাদা ব্লগ নিয়ে। তো আজকে একটু স্পেশাল ডে আছে, আমার ফ্রেন্ডের বার্থডে। তো আমরা সারপ্রাইজ দিব ভাবছি। তো সবাই মিলে চলে আসছি। তো এই জায়গায় যাচ্ছিলাম, কেক কাটবো, কিন্তু কেকটা কাটা হয়নি, ভিডিওটা হয়নি। ওটা ভিডিও করতে গেছিলাম, তারপরে করাই হয়নি। ভিডিওটা কেন জানি না হয়ই নেই। তো যাই হোক, ছবিগুলো দিলাম, তোমরা বুঝতে পারছো সারপ্রাইজ দিয়েছি। হয়তো অনেক খুশি হয়েছে, আর আমিও পুরো এক্সাইটেড ছিলাম যে বার্থডে সারপ্রাইজ দিব, ও খুশি হবে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, কেউ যদি সারপ্রাইজ দেয়। তো ওখানে আর বেশি কিছু ছবি টবি তুললাম না, চলে আসলাম। এটা কোথায়, এই কালী মন্দিরটা কোথায় একটু কে বলতে পারবে? তো যাই হোক, এখানে আমার আসার ইচ্ছা ছিল। তো কোনো দিনও আমি ভাবছি ঢুকতে দেবে কি না। তারপরে যেহেতু আমার ফ্রেন্ডগুলো ছিল, বললো কি ঢুকতে দেবে। তো আসলাম এখানে, ভাবলাম যে তুলে ছবি নিব, ওই জন্য আসলাম। তারপরে আসলাম মাঠে, বসলাম। আমাদের এরকম করেই আড্ডা মারি। অনেকে এখন ভাবে কোথায় যায়, কী করে, এরকম করে আড্ডা মারি। আগে তো ভিডিও বানাতাম না, এখন ভিডিও বানাই, তাই ভিডিওর মধ্যে নিয়ে আসছি। জানি না এদের প্রবলেম হবে কি না। অল্প খাবো, সবাই মিলে খাবো, মজাটাই আলাদা। তো এরকম করে আমরা আড্ডা মারি। তো তারপরে একটু গান শোনাম। হাস 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 Sunset Pink. তো ফাইনালি আজকে আমি গাড়ি কিনলাম নিজের টাকা দিয়ে। সো আমি এখানে গাড়ি নিতে আসি, আমার পাপা আসছে। তো যাই হোক, এখানে কাগজপত্র দেখা দেখি করতেছে। দাদাটা খুব ভালো ছিল, খুব সুন্দরভাবে কি বলবো, আপ্যায়ন করেছিল, খুব সুন্দরভাবে কথা বলছিল। আর বিকেল বেলায় আমি ওনারশিপটা চেঞ্জ করেছিলাম যখন ওই দিকটায় ঘুরতে গেছি। তো এত দুইটা ব্লগ না বানিয়ে একটাই বানিয়েছি। আর এখন ওদের সামনে ভিডিও করতে আনকমফোর্টেবল ফিল হচ্ছে, লুকিয়ে করছি, ওরা বুঝতে পারেনি মেবি, তাই এরকম ভিডিওটা হয়েছে। তো আমার স্বপ্ন পূরণ হলো, আর স্বপ্নটা পূরণ করছে আমার স্কলারশিপের টাকা দিয়ে। এই জন্য আমি খুব খুশি। বাবা দিতে চাইছে যে নতুন নি, তুই কিছু দামি নি, কিন্তু না, আমি নিজের টাকা দিয়ে নিব। এটাই হচ্ছে আমার গর্ব, যে আমি নিজের টাকা দিয়ে কিছু করব। তো আমি এবার স্কলারশিপ পেয়েছি, জুলাইয়ে পেয়েছি, কিন্তু তখন থেকে খুঁজতে যে পাই না আমার মনের মতো, এবার পেয়ে গেছি। তো টাকা টুকা দিচ্ছি, দেখতে পাচ্ছ। এখন ওই যে পাপা অপেক্ষা করতেছে, আমরা এখন চলে যাব গাড়ি নিয়ে। এত খুশি কি বলবো। তো মনে হচ্ছে কখন যে রাতটা পোহাবে, রাতটা কখন যাবে, সকালবেলা উঠে আমি বেরোবো। তো যাই হোক, আমার গাড়ির স্বপ্নটা পূরণ হয়ে গেল। তো এই যে আমাকে চাবিটা তুলে দিল, আমি প্রণাম করতেছি। দাদাটা কিন্তু বলতেছে লাগবে না, তাও করলাম। তো ফাইনালি আমি গাড়ি নিয়েছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা, আর গাড়িটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবা। আর আমি নতুন নিইনি, কারণ আমি অন্যের টাকা দিয়ে নিব না। বাবার যতই হোক, এখন আমরা অনেক বড় হয়ে গেছি, এখনও যদি বাবার টাকায় চলি তো কেমন লাগে না। এমনি অনেক কিছু নেই, তো আমি নিজের টাকা দিয়ে নিয়েছি। এটা আমি এত গর্ব করি, আমি এতটা এক্সাইটেড। আর যারা আমাকে হেল্প করেছে গাড়িটা নেওয়াতে, তাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি নিজের টাকা দিয়ে নিয়েছি, এটার জন্য আমার এতটা এক্সাইটেডমেন্ট কি বলবো। তারপরে আমাকে এখন দেখো আর বলো কেমন লাগতেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আমার সবার ফার্স্ট আমি যাকে গাড়িতে উঠেছি সেটা হচ্ছে আমার মা, আর সেকেন্ড হচ্ছে আমার জীবনের সবথেকে ইম্পর্ট্যান্ট পারসন, সেটা হচ্ছে আমার সেকেন্ড মাদার। তো তাকেও তুলেছি, সে শুধু ছবি তুলছে, গাড়ি চালাতে পারে না। তো সেটা হচ্ছে এই আমার ইম্পর্ট্যান্ট পারসন। থ্যাংক ইউ সো মাচ দিদি, সবসময় পাশে থাকা।